সবাইকে অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট পরিবারে। দেখি বুঝতে পারছো যে আজকে একটা নতুন জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছি। হ্যাঁ, আমার কাছে নতুন নয়, আমি আগে গেছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলে এসেছি আজকে ডি বাপির বিরিয়ানি। একদম ঠিক ধরেছ, আর এটা হচ্ছে এদের ফার্স্ট দোকান, মানে যেটা ব্যারাকপুর ওয়্যারলেস মোড়ের কাছে আছে। ঠিক মোড়ে নয়, মোড় থেকে একটু যেতে হয়। তো চলে এসেছি আমি এখানে লম্বা লাইন পড়েছে। তো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি, চল। দেখো, এটা হচ্ছে ডি বাপি বিরিয়ানির কিচেনটা, যেখানে বিরিয়ানি রান্না হয় সারা দিন ধরে। যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেখানে হচ্ছে এখানে যেমন মা দুর্গার মানে শিব পার্বতীর ছবি আছে, নিজেদের ধর্মেরও ছবি ওনারা একই সাথে রেখে দিয়েছেন। এখানে যে কাঠগুলো দেখছেন, হ্যাঁ, এগুলো দিয়েই বিরিয়ানি বানানো হয়, কোনো রকম গ্যাস বা ওভেন কোনো কিছুতে নয়। এখানে বিরিয়ানির সমস্ত আলু ধুয়ে রাখা আছে এবং এখানে হাঁড়ি বসানো হয়ে গেছে, যার মধ্যে ওনারা জল দিয়ে, আর এখানে যেটা দেখছেন সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি মির্চ সেটা দিয়ে এখানে আলুগুলোকে সেদ্ধ করতে দেওয়া হয়েছে। মানে ওনারা আগে এই প্রসেসটা করে নিচ্ছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বাইরে যে কাঠগুলো রাখা ছিল সেগুলো দিয়েই কিন্তু এখানে রান্না হয়। আর বিশ্বাস করুন, ভেতরটা এত গরম যে চিন্তা করা যায় না। এখানে এবার চলে এসছে মাটনের প্রিপারেশন ওনারা করছেন। পিসগুলো দেখতে পাচ্ছেন, মানে জাস্ট অসাধারণ। আর এটা কিন্তু আমি ভিডিও করছি বলে ওনারা দেখাচ্ছেন তা কিন্তু একদমই নয়, ঠিক আছে? মানে এটা কিন্তু আমি যতবারই ওই দোকান থেকে খেয়েছি ততবারই আমি এটা দেখেছি যে জাস্ট অসাধারণ। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ওনারা সেপারেট করে নিচ্ছেন জল থেকে, যাতে আলুগুলো মানে জল ব্যাপারটা যাতে আলুতে না থাকে। এরপর ওনারা স্টার্ট করবেন রাইসের প্রিপারেশন। মানে বিশ্বাস করুন, ভেতরটা এত গরম, আর মানুষগুলো এত গরমের মধ্যেও কীভাবে যে সারাদিন কাজ করছে সেটা দেখেই অবাক লাগছিল। মানে আমরা হয়তো বাইরে এত গরমে আছি, কিন্তু ওনারা সারা দিন ধরে এখানে শুধু এই বিরিয়ানি বানিয়ে যাচ্ছেন। এখানে কিন্তু এবার মাটনটাও প্রিপারেশন করতে দেওয়া হয়ে গেছে, বিরিয়ানির চাল ধোয়াও শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে কতগুলো ড্রাম রাখা আছে, মানে কিছু বলার নেই। তো যাই হোক, এখানে মাটন থেকে মাটনগুলো স্টিম হয়ে গেছে, সেগুলো বের করে নিয়েছে। এই যে গ্রেভিটা দেখছেন, এটা হচ্ছে মাটনের যে গ্রেভিটা ছিল সেটাই, আগে ওটা আলাদা করে নিয়ে এবার প্রসেসটা ওরা স্টার্ট করছে বিরিয়ানি বানানোর। তো এখানে বিরিয়ানি মশলা দিচ্ছে, মাটনগুলো দিয়ে দিয়েছে নিচে, মাটনের যে গ্রেভিটা ছিল সেটাও এখানে দিচ্ছে ওরা। এরপর ওরা রাইস দেবে। মানে সত্যি আমার না প্রিপারেশনটা দেখে জাস্ট অসাধারণ লাগছিল। বিরিয়ানি বানানোর জন্য যা যা মশলা দরকার, মানে দুধ, মিঠা আতর, যা কিছু দরকার সেগুলো ওনারা দিয়ে দিলেন। তবে এদের যেটা বেশি আমার ভালো লাগে সেটা হচ্ছে আতরের ফ্লেভারটা খুব বেশি থাকে না, যার ফলে না বিরিয়ানিটা সত্যিই খাওয়া যায়। এখানে ওনারা আলুগুলো এবার তুলে নিচ্ছেন একটা একটা করে, যেগুলো এবার মানে এক একটা যে হাঁড়ি ওনারা প্রিপেয়ার করবেন তার মধ্যে দিয়ে ওনারা রেডি করছেন। ফার্স্টে দিলেন ওনারা মাটনের লেয়ার, দেন দিলেন ওনারা গ্রেভিটা, দেন আলু দিলেন, তারপরে ওনারা দুধ দিলেন, দই দিচ্ছেন, নুন দিচ্ছেন। এবার ওনারা লাস্ট দেবেন হচ্ছে চালটা। এই দেখুন, এখানে ভাতটা হয়ে গেছে। আচ্ছা, যেটা বলা সেটা হচ্ছে এখন অনেকগুলো আউটলেট খুলে গেছে, মধ্যম গ্রামে, বারাসাতে, বিভিন্ন জায়গায় এখন আউটলেট খুলে গেছে, বাট এইটা হচ্ছে সবার আগে বানানো। আমি এখানে এর আগেও এসেছিলাম, তখন এতটা ডেকোরেশন করা ছিল না ডি বাপিতে। এখন যতটা ডেকোরেশন হয়ে গেছে, যেটা আমি এখন গিয়ে দেখতে পাচ্ছি, মানে আজকে এসে। তো এখানে দেখুন বিরিয়ানির হাঁড়ি বসে গেল একটা, আর এই সারা দিন ধরে এখানে বিরিয়ানি হতে থাকে। এই দেখুন, এটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। ওপরেও কিছুটা ওই কাঠের যে পুরো গরমটা সেই দিকটা ওপরেও কিছুটা দিয়ে। তবে এখানে যেটা সিস্টেম সেটা হলো, আগে আপনাকে এসে কাউন্টারে অর্ডার দিয়ে পেমেন্ট করে আপনাকে ওনারা একটা টোকেন দেবেন, সেটা নিয়ে আপনাকে সিটে গিয়ে ওয়েট করতে হবে। তারপরে কেউ এসে আপনার থেকে ওই টোকেনটা নিয়ে যাবে এবং তারপরে আপনার অর্ডার রেডি করে আপনার সামনে এসে হাজির করবে এক প্লেট গরম গরম বিরিয়ানি। তো চলুন, এখানে দেখুন হাঁড়ি এসে গেছে,
রেডি করা হচ্ছে। আচ্ছা, এখানে আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, যারা এখনো আসেনি তারা হচ্ছে এখানে কিন্তু শুধু বিরিয়ানি ফেমাস না, এখানে বিরিয়ানির সাথেও ফেমাস হচ্ছে কি বলতে পারবেন? যারা এসেছেন তারা হয়তো বলতে পারবেন, বা যারা খেয়েছেন তারাও হয়তো বলতে পারবেন। আর যারা আসেননি তাদের জন্য বলে রাখি, এখানে মেটে চচ্চড়ি বিরিয়ানির সাথে জাস্ট অসাধারণ লাগে। মানে আমি তো আজকে ট্রাই করব, আপনাদেরকে দেখাবো যে আমি কী কী খাচ্ছি। তবে আপনারা যেদিন আসবেন সেদিন কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন। গরম বিরিয়ানির হাঁড়ির সামনে দাঁড়িয়ে থাকতে কি আর ভালো লাগছে বলুন? মনে হচ্ছে কতক্ষণে সামনে 1 প্লেট এই বিরিয়ানি আমার সামনে আসবে। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আমি যখন এসেছিলাম দেখলেনি, তখন লাইন ছিল। তো যাই হোক, ফার্স্টে ভেবেছিলাম দাঁড়াবো, তারপর ভাবলাম না ঠিক আছে, আর কি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিই, তারপরে আমরা খাবো। তো এখন যথারীতি হয়ে গেছে রেডি, আর যেগুলো পার্সেলের জন্য সেগুলো ওনারা ফটাফট রেডি করে দিচ্ছেন। এত স্পিডে ওনারা কাজ করছেন যে বলার কথা নয়। তো দেখুন ওনাদের পার্সেলও রেডি হয়ে গেছে। চলুন এবারে আমরাও কুপনটা কেটে নিয়ে খাবার জন্য চলে যাই। সত্যি বলছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে, একেই দুপুর 2-2:30 সময়, আর লাঞ্চ না করে চলে এসেছি ভেতরে, বসে পড়েছি। এখন ওয়েট করছি কতক্ষণে আমার সামনে 1 প্লেট বিরিয়ানি আসবে। চলুন ততক্ষণে আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। অপেক্ষার অবসান ঘটিয়ে আমার সামনে চলে এসেছে বিরিয়ানি। তবে আজকে আমি মাটন বিরিয়ানি একদমই খাবো না, যেহেতু প্রচণ্ড গরম বাইরে, আর মাটন খেয়ে সারা দিন এইভাবে ঘুরে বেড়াতে আমার পক্ষে সম্ভব নয়। তো চলুন, আমরা নিয়েছিলাম একটা স্পেশাল চিকেন বিরিয়ানি প্লেট, যেটাতে ধরুন আপনারা যদি 2 জন আসেন, মানে 2 জন খুব বেশি রাইস খান না, যদি এরকম হয় তাহলে অনায়াসেই এটা আরামসে হয়ে যাবে, যার মধ্যে থাকে 2 পিস চিকেন, এবং সেটা ছোট্ট ছোট্ট না, যথেষ্ট ভালো পরিমাণে থাকে। চলুন, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। তো আমার তো খুবই ভালো লেগেছে এখানে এসে, আপনারাও আসুন, আর অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকুন।